সুপ্রভাত। আজকে বাংলার শুভ নববর্ষ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের দিনটা জানি সবার ভালো যায়। এই যে সেই কড়িটা আজকে ফুল হয়ে ফুটেছে। সবার জীবন জানি এভাবেই সুন্দরভাবে সারা বছর যায়, সেই কামনাই করি ভগবানের কাছে। আজকের সকালটা সত্যিই খুব সুন্দর। এখন সকাল 5:40 বাজে। আজকে আমার গাছে দুটো নীলকণ্ঠ ফুলও ফুটেছে। মনটাকে ফ্রেশ করে নিয়ে নিচে চলে এলাম। ছেলে আজকে প্রভাত ফেরিতে যাবে ফুটবল খেলার মাঠের থেকে। আজকে ফুটবল যেখানে খেলে সেখানের আজকে প্রতিষ্ঠা দিবস, তাই প্রভাত ফেরি দিয়ে নববর্ষের সূচনা হবে। তাই ছেলেকে বলছি তাড়াতাড়ি করে চাটা একটু খেয়ে নে, খেয়ে নিয়ে বেরিয়ে পড়, নয়তো দেরি হয়ে যাবে। এরপর আমিও বেরিয়ে পড়লাম। ছেলে তো বেরিয়ে গেছে, আমি পিছে পিছে গেলাম। মায়েদের তো একটু দেরি হয়ে যায়, সব গুছিয়ে রেখে যাব। মেয়ের এখনও ওঠেনি। এই যে আমার বাড়ির কুঁচি গাছ, এখানে এত সুন্দর গন্ধ, পাশ দিয়ে গেলে মনে হয় স্বর্গে পৌঁছে গেছি। মাঠে চলে এসেছি, এসে দেখছি সব বাচ্চারা কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফুটবল খেলার আর অ্যাথলেটিক্সের সব বাচ্চারা। এরপরে এদেরকে লাইন করে দাঁড় করানো হয়েছে গোল পোস্টে, সবাই ফুল দিয়ে প্রণাম করবে, কেননা গোল পোস্টটাই তো আসল ফুটবল খেলার। তাই সবাই এক এক করে লাইন দিয়ে প্রণাম করে এগিয়ে চলেছে। তাহলে আজকের দিনটা কিভাবে কাটলো আমার, সবাই দেখতে থাকুন, আমার সঙ্গে থাকবেন। খেলা ফুটবল খেলা খোকা দেখতে গেল সেই সকাল বেলা। খেলা ফুটবল খেলা, ছোট বড় টিমের খেলা, শত শত লোকের মেলা। খোকা দেখতে গেল সেই সকাল বেলা। খেলা ফুটবল খেলা, ওই 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 জার্সি পরে নামলো দুটো দল, হাজার হাজার লোক হয়ে ওঠে চঞ্চল। খোকার মুখে ঘামের আলপনা, চোখের তারায় উত্তেজনা। খোকার মুখে ঘামের আলপনা, চোখের তারায় উত্তেজনা। কে জেতে কে হারে, কে কটা গোল করে, কে কটা গোল করে, কে কটা গোল করে। রেফারির হুইসেল, খেলা হলো শুরু। কাঁপছে বুক আজ ধুরু ধুরু, ছুটছে যে বল এ গোল থেকে ও গোলে। মেতে উঠেছে মাঠ, লোকেদের ভীষণ কলরলে। উত্তেজনায় হাঁটছে মাঠের মুখ, আলো আঁধারি হচ্ছে খোকার মুখ। উত্তেজনায় হাঁটছে মাঠের মুখ, আলো আঁধারি হচ্ছে খোকার মুখ। হঠাৎ খেলতে খেলতে খেলোয়াড়দের লাগলো ঠোকাঠুকি। সঙ্গে সঙ্গে দর্শকদের হাতে ইটের লোফালোফি। নিমেষেতে খেলার মাঠে রাজ বদলে গেল রূপ। রণক্ষেত্র আর তাকে বলে খোকা ভয় চুপ। এরপরে সবাই পদযাত্রা শুরু করলো। একের পর এক বাচ্চা সামনে এগিয়ে চলল। আমরা এই রাস্তা ধরে সেবা সংঘ ক্লাব পর্যন্ত গেলাম, তারপর আবার ওখান থেকে ঘুরে আমরা যাবো স্টেশন হয়ে বিড়া পল্লী সংঘ ক্লাবে। Ti amo, ma sei salta.
অনেকটা হেঁটে বাচ্চারা খুব ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে বীরাপল্লী সংঘ ক্লাব কিছু সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এখানে বাচ্চারা একটু মিষ্টিমুখ করে জল খেয়ে আবার নিজেদের ডেস্টিনির দিকে রওনা হবে। তাহলে ওরা একটু বিশ্রাম নিক, আমরা একটু গল্পগুজব করলাম। আর এখানে যারা অ্যাথলেটিক্সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে এবং আমাদের জেলার হয়ে খেলবে তাদের নাম অ্যানাউন্স করলো। আমরা খুব আনন্দিত, এরা ভবিষ্যৎ আমাদের। সবাই তাদেরকে হাততালি দিয়ে সম্বর্ধনা জানালো। এরপর আমরা আবার আগিয়ে চললাম। আর যেহেতু পয়লা বৈশাখ, সেজে উঠেছে বিরার রাস্তাঘাট, দোকানপাট। আমরা মাঠে চলে এসেছি, সবাই আবার সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর তো ছেলেরা এখানেও বিশ্রাম করলো আর টিফিন নিল এবং ফটো সেশন চলল। বিকেলবেলা আবার বড়দের মানে প্রাক্তন যারা ছিলেন তাদের নিয়ে ফুটবল ম্যাচ হয়েছিল। আমি অবশ্য তখন উপস্থিত হতে পারিনি। বাড়ি ফিরে এসে সুন্দর করে ঘরদোর পরিষ্কার করে নিলাম পরিপাটি করে। এটা আমার বেডরুম। তারপর ছেলে মেয়েকে বললাম একটু পড়তে বসো। ছোটোবেলায় যেরকম মায়েরা বলতো আজকের দিনে যা যা করবো সারাটা বছর তেমনভাবেই কাটবে, তাই ছেলে মেয়েও আমার কথা শুনে পড়তে বসে গেল। তারপর মেয়ের স্কুলের প্রজেক্টটা বাকি ছিল, তার জন্য সেটা নিয়েও বসে পড়ল। সঙ্গ দিতে হলো। কিছু হাতে না করলেও পাশে বসে থাকলে অনেকটা এনার্জি পায়, তাই পাশে বসে রইলাম। নিচে গিয়ে আমি তারপর একটু লুচি ভেজে নিয়ে এলাম। মামুনি কিছুটা প্রস্তুত করেই রেখেছিল। খাওয়া দাওয়ার পর আমি নিজে স্নান টান করে পুজো দিয়ে দিলাম। পুজো না দিলে মনটা শান্তি পাচ্ছিল না। এর মধ্যে ওর বাবা ফোন করলো। ওর বাবা সিকিম গিয়েছে, সেখানে ছাম একটা নৃত্য হচ্ছিল, ফোন করে দেখালো। তুনতুনদের বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল পয়লা বৈশাখে পুজোর। গেলাম, ওদের বাড়ির ঠাকুরটা কি সুন্দর হয়েছে তাই না। তারপর গিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করলাম। খেয়ে দিয়ে ফিরে আসার সময় একটু ফটো সেশনও হলো, আমি আর আমার মেয়ের তো কত রকমভাবে মা এইভাবে ওভাবে সেভাবে ফটো তুলে ঘরে চলে এলাম। তার মধ্যে আবার মেয়ে একটু বনুকে নিয়ে ছবি তুললো। আর এই যে পুচকি দেখুন খেতে বসেছে মামাদের কাছে। সন্ধে হয়ে গেল, গাছগুলোকে একটু জল দিলাম। খুব গরম পড়েছে তো, না দিতে দিলাম, খুব কষ্ট পাচ্ছিল গাছগুলো, তাই একটু জল দিয়ে ওদেরকে ভালো করে স্নান করে নিলাম। আপনারাও নিশ্চয়ই বাড়িতে বাগানে জল দেন প্রত্যেক দিন বিকেলবেলা। গাছগুলো কীরকম নিয়ে যায় তাই না, জল না পেলে আমাদের মতনই তো, তাই তো জল দিতেই হবে। কি সুন্দর লাগছে আলো পড়ে গাছগুলোতে। বিকেলের শোভা একরকম, চাঁদটাকেও এক ফালি অসাধারণ লাগছে। বিকেলটাও সকালের মতন খুব মনোরম ছিল। তারপর সেজেগুজে বেরিয়ে পড়লাম হালখাতা করতে। ছেলে আর আমি একটু ফটো সেশন করে নিলাম। ওর বাবাও ফোন করেছিল। আজ আমার পিসি শাশুড়ির জন্মদিন, মানে আমার ছেলেমেয়ের মণিমার জন্মদিন, তাই একটা ছোট্ট কেক বানিয়েছিলাম। বানিয়ে পিসিকে গিয়ে কাটিয়ে নিলাম। পিসির শরীরটা ভালো নেই, তাই মুডটাও ভালো নেই, মনটাও ভালো নেই। একটু রাগ মুখেই কেকটা কাটতে চাইছিল না। শরীর ভালো না থাকলে কি আর কিছু করতে ভালো লাগে, তাও জোর করে নাতি নাতনির জন্য করতে হলো। তারপর পিসির জন্মদিন পালন করে কেক ঠেক খেয়ে আমরা পিসিকে প্রণাম করলাম। পিসি হাত তুলতে পারছিল না, পিসির হাতে খুব ব্যথা, তাও বললাম আশীর্বাদ তো করতেই হবে নাতি নাতনিকে, করো আশীর্বাদ করো। তারপরে আস্তে আস্তে হাত উঠিয়ে আশীর্বাদ করলো। নাতি নাতনি বলে কথা, আশীর্বাদ না করলে হয় আজকের দিনে। যাই হোক, তারপর একটু নাতি নাতনির সঙ্গে ছবি তুললো। আর আমার মেয়ে তো সুযোগ পেলেই একটু বলবে একটু ছবি তুলে দাও, হলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম হালখাতা করতে। একটা ভ্যানও পেয়ে গেলাম। মামুনি তো হেঁটে যেতে পারবে না, স্টেশনটা একটু তো দূর আছেই, আমাদের জন্য হেঁটে গেলে অসুবিধা হয় না। তারপর ভ্যান থেকে নেমে একটু হাঁটতে হলো। তারপর এই যে পৌঁছে গেছি। মেয়ে ঢুকলো না, আর শাশুড়ি ঢুকেছে ভেতরে। তা আবার বললো ঢুকবো না, যাই। এখানে আবার কোল্ড ড্রিঙ্কস আর ফুচকার ব্যবস্থা করা হয়েছিল।
ওই যে ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সবাই, আমি আর খাইনি, ঘামিয়ে গিয়েছিলাম তো, ফুচকাটাই খেতে ইচ্ছা করলো। দেখুন কি ভিড়, যখন গেছি প্রচণ্ড ভিড় ছিল, তাও তো একটু ভিড় কমলো, তারপর দাঁড়িয়ে ফুচকা খেলাম। বাড়িতে আসার পথে আবার একটু ফটো সেশন চললো সবাই মিলে। রাস্তায় খুব ভিড়, অনেক লোকজন, হালখাতার জন্যই ভিড়। তারপর চলে এলাম প্রিয়াঙ্কার দোকানে, প্রিয়াঙ্কাও নিমন্ত্রণ করেছিল। সেখানে ঢুকে প্রিয়াঙ্কার ঠাকুর দেখলাম, প্রিয়াঙ্কার আবার পিতলের ঠাকুর, সেখানেও আবার একটু ছবি টবি তোলা হলো। তারপর আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। সকালবেলা কুরচি গাছটা দেখিয়েছিলাম, সেই গাছটা দেখুন চাঁদের আলো পড়ে কী সুন্দর লাগছে দেখতে। বাড়িতে ফিরে এসে আবার ছেলে বলল, মা একটু ছবি তুলি আমরা। ছবি তোলা হলো, মেয়েরও কয়েকটা পোজ দিয়ে নিল। রাত্রিবেলা তুনতুনদের বাড়িতে পুজোর প্রসাদের জন্য আবার নিমন্ত্রণ ছিল, গেলাম। আর আমাদের এই যে সোনামাকে দেখুন কত কথা বলছে সবার সাথে, কি মিষ্টি লাগছে তাই না? আমাদের সোনামাকে দুটো ঝুটি করে সবার সাথে কথা বলছে আর এদিক ওদিক তাকাচ্ছে, বড় বড় গোল্লা গোল্লা চোখ করে। তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। আজকে এই যে প্রাপ্তিযোগ, কত মিষ্টি, তার মানে আবার ওয়েট বাড়বে। ঘরে এসে মেয়ে বলল, আবার ছবি তুলে দাও। এভাবেই ছবি তুলতে তুলতে দিন কেটে গেল। সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, পারলে 2-1টা ছবিও পাঠাবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। কেমন হচ্ছে আমার ব্লগগুলো আপনারা না জানালে কি করে জানবো? তাহলে আজকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।